দুনিয়া তো আল্লাহ একটাই বানাইছে, একসাথে ঈদ, একসাথে রোজা, এটাই তো কাম্য। চাঁদ তো একটাই, চাঁদ তো আর বারবার উঠবে না। এই সময় যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে তিনি সমস্ত মিডিয়াদেরকে ডাইকে একটা কনফারেন্স করে দিতেন আর বলতেন যে তোমরা ঈদ করো। একই পৃথিবীতে একই রকম তারিখ দুইবার হতে পারে না, তারিখ একটাই হবে। চাঁদ উঠে গেলে তো আর রোজা রাখা যাবে না। হাদিস আছে যে ঈদের দিন রোজা রাখা হারাম। মহাবিশ্বের মধ্যে সবাই একসাথে ঈদ করি, সবাই একসাথে রোজা রাখি, কেন ভিন্ন হবে? দুনিয়া তো আল্লাহ একটাই বানাইছে, একসাথে ঈদ, একসাথে রোজা, এটাই তো কাম্য। আমরা আগে পিছনে কেন দেখবো? এখন প্রযুক্তি আধুনিক, হ্যাঁ, মোবাইল আপডেট, সব কিছু আপডেট, আমরা কেন পিছিয়ে যাব? আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি যে সবাই একসাথে আমরা ঈদ করতে পারি, রোজা রাখতে পারি, এটাই চাই আমরা। আজকে সৌদি আরব ঈদ, আর এখানে যুক্তি হচ্ছে কি আপনার সৌদি আরবে যদি চাঁদ উঠে তার 2.5 ঘন্টা পরে তো অন্তত আমাদের দেশে ওঠার কথা, কিন্তু সে জায়গায় উঠে না। এখন কথা হচ্ছে চাঁদ তো একটাই, চাঁদ তো আর বারবার উঠবে না। তো ওই উপলক্ষে মানে ওই যুক্তি অনুযায়ী আমরা আজকের দিনে নামাজ পড়তে আসি। এই সময় যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে তিনি সমস্ত মিডিয়াদেরকে ডাইকে একটা কনফারেন্স করে দিতেন আর বলতেন যে তোমরা ঈদ করো, প্রচার করে দাও। কিন্তু তখন তো এই প্রচারটা ছিল না, তখন এই মিডিয়াটা ছিল না, মানুষের মুখে মুখে এক গ্রাম থেকে এক গ্রামই খবর যাইতো না। এখন তো আমরা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে কি ঘটতেছে আমরা এখানে জানতে পারতেছি। তাহলে আমি যদি যখন মনে করেন যে পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে, একটা নির্দিষ্ট তারিখে কিয়ামত হবে, এটা কিন্তু কোনো, যেমন সৌদি আরব যদি 10ই মুহররম কিয়ামত হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশ বসে থাকবে না যে কালকে আমাদের 10ই মুহররম হবে, কিয়ামত হবে না, পৃথিবী থাকবে আজকে, এটা কিন্তু টিকে থাকবে না। অর্থাৎ ইসলামের সমস্ত বিধানগুলো কিন্তু তারিখের উপর নির্ভর করে, দিনের উপর না। রমজান মাস এটা কিন্তু একটা ক্যালেন্ডার তারিখ, আর একই পৃথিবীতে একই রকম তারিখ দুইবার হতে পারে না, তারিখ একটাই হবে। যেমন খ্রিস্ট আজকে হলো আপনার 30শে মার্চ, এটা কিন্তু সারা পৃথিবীতে 30শে মার্চ, কিন্তু রমজানের আজকে প্রথম শাওয়াল, এটা কিন্তু সারা পৃথিবীতেই প্রথম শাওয়াল হওয়া উচিত। আজকে এখানে 30শে রমজান আর ওই জায়গায় প্রথম শাওয়াল, এটা কিন্তু হতে পারে না। এটা কিন্তু মানে স্ববিরোধী কথাবার্তা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রোজা হবে কেন? চাঁদ উঠে গেলে তো আর রোজা রাখা যাবে না। বলছে চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো আর কি, ঠিক আছে? তো এটা বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো একজন নির্দিষ্ট করে বলা হয়নি এই জায়গায় বা এই দেশে, এটা সমস্ত উম্মাকে বলা হয়েছে। পৃথিবীর পৃথিবীর ওই দেশের মুসলমানও কিন্তু আমাদের ভাই, সমস্ত মুসলিম মিলে এক বডিতে, একটা বডি হিসাবে ধরা হয়। তো পৃথিবীর যে কোথাওতে যদি এক জায়গায় চাঁদ দেখা যায়, সেটা পুরো মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। আপনি যদি সাইন্টিফিকলিভাবেও দেখেন, চাঁদ কিন্তু 2.5 টাইমস রোটেশন করে পৃথিবীতে 24 আওয়ার্সের ভিতরে। সেইভাবে যদি দেখেন, তাহলে আমাদের এখানে কিন্তু চাঁদ পৃথিবীর একসাথে দেখা গেলেও যদিও দিনের বেলা থাকে, চাঁদ কিন্তু এসে পড়ে এখানে। তো ওই হিসাবে তো আমাদের এই রমজান রাখে রোজা তো আর থাকে না, ঈদ হয়ে যায়। আর যেহেতু হাদিস আছে যে ঈদের দিন রোজা রাখা হারাম, তার মানে এটা কথাটা কিন্তু এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। যেন আমরা এটাকে খুঁজি, যেন ঈদের দিন যেন আমরা রোজা না রাখি। আমাদের খুব সতর্কভাবে চাঁদটা দেখতে হবে যে চাঁদ উঠছে কি না উঠছে, কোথাও উঠলে, এবং এটাই হয় যে সবাই যদি একসাথে রাখি, তাহলে কোরআনে আয়াত আল্লাহ বলছেন যে ওয়াতাসামি হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা সকলে মিলে আল্লাহর জন্য শক্ত হয়ে ধরো, দলাদলি করো না। একসাথে যদি আমরা সবাই ঈদ করি, রমজান মাসে রোজা রাখি, তাহলে কিন্তু আর দ্বিধা বিভক্ত হইলাম না, সবাই একসাথে করলাম, একতা রইল। এইভাবে যদি ভাগে ভাগে করি, তাহলে কিন্তু আমাদের ঐক্য নষ্ট হয়ে গেল। এটা কাফেরদের একটা যেন মুসলমানরা দ্বিধাভক্ত থাকে। মুসলমানরা এক হলে তো একটা বিশাল শক্তি, সব দিক দিয়ে শক্তি, মানে সামরিক শক্তি বলেন, অর্থনৈতিক শক্তি বলেন, সব দিক দিয়ে মুসলমানরা অনেক অ্যাডভান্স হয়ে যাবে। ওরে দ্বিধাভক্ত করে রাখলে আর মুসলমানরা অ্যাডভান্স হতে পারবে না। আজকে মুসলমান জাতির অবস্থা তো খারাপ কেন দেখেন? এই ফিলিস্তিনি দেখেন, সমস্ত জায়গায়, ইন্ডিয়াতে দেখেন, মিয়ানমারে দেখেন, মাঝখানে শ্রীলঙ্কাতে হয়েছে, প্রত্যেকটা জায়গাতে মুসলমানকে কেন করে আমরা দ্বিধাবিভক্ত? কেউর জন্য না, বলছে ওর ঝামেলাও, কিন্তু আমরা তো ওর ঝামেলা না। মুসলমানের সবাই আমরা ভাই, প্রত্যেকে আমরা ভাই। এক ভাইয়ের সমস্যা হলে আমরা আরেক ভাই দেখব। এখন সিচুয়েশন এমন হয়েছে যে আমাদের যে আপন ভাই, ওটাও কিছু হলে বলে ওরটাই বুঝবে। মানে ওই দিক থেকে ভাগ হইতে হইতে জিনিসটা এমন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যে এখন নিজের যে আপন রক্তের ভাই, ওর ঝামেলা বুঝবে, আমার টাইম বুঝবে। কিন্তু এটা না, মুসলমান আল্লাহ আমাদের আমরা যখন মুসলিম হয়েছি, তো প্রত্যেকটা মুসলিম এখন আপন ভাইয়ের মতো আরেক ভাইকে দেখবে।